শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনুশীলনী 9.2-এর 7 নম্বর পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আমাদের মূল বইয়ের 18 এবং 19 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 18 নম্বর প্রশ্নে বলা আছে 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি ও বি সমান 15 ডিগ্রি। তাহলে যদি আমরা প্রশ্নের প্রথম দিকে দেখি, প্রথম অংশে বলা আছে 2 cos a plus b সমান একবার 1, আবার 2 sin a minus b সমান একবার 1। যেহেতু এই দুইটা অংশের সাথেই সমান চিহ্ন দিয়ে 1 দেওয়া আছে, তাই আমরা একবার এই 2 cos a plus b সমান 1 লিখতে পারবো, আবার 2 sin a minus b সমানও 1 লিখতে পারবো। এরপরে বলা আছে এ বি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? আমরা জানি যে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। আর হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। এখানে এ সমান যে 45 ডিগ্রি এবং বি সমান যে 15 ডিগ্রি দেওয়া আছে, এই দুইটি কিন্তু সূক্ষ্মকোণ এবং এটি একটি প্রমাণ সংক্রান্ত প্রশ্ন। যেহেতু এর উত্তরটা দেওয়া আছে, শুধু আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব 18 নম্বর প্রশ্ন। দেওয়া আছে দেওয়া আছে 2 cos a plus b, 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b। এখন যেহেতু আমরা এই অংশ সমান 1 দেওয়া আছে, তাই এইটা সমান একবার 1 লিখে নেব। অতএব 2 cos a plus b সমান 1। এখন এখানে যেহেতু 2টা cos a plus b এর সাথে গুণ আকারে আছে, আমরা ওইটা ওই পারে পক্ষান্তর করে দেব, তখন 1 এর নিচে ভাগ হয়ে যাবে। তাহলে বা cos a plus b সমান 1 ডিভাইডেড বাই 2। এরপরে আমরা লিখব cos a plus b সমান, এখন এখানে একটু বোঝার ব্যাপার আছে। আমরা এখন এই জায়গাতে এসে এই হাফের জায়গায় লিখব cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। আমরা কেন cos 60 ডিগ্রি লিখব, এই বিষয়টা তোমাদেরকে আগে জানতে হবে বা বুঝতে হবে। আমরা জানি যে cos কত ডিগ্রির মান হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, এজন্য আমি 60 ডিগ্রি লিখছি, cos 60 ডিগ্রি। কথা ঠিক আছে, বাট প্রশ্ন হচ্ছে শুধু কি cos 60 ডিগ্রির মানই হাফ? আমরা তো জানি যে sin 30 ডিগ্রির মানও হাফ। তাহলে কেন শুধুমাত্র আমরা cos 60 ডিগ্রি লিখেছি হাফের জায়গায়? আমরা তো sin 30 ডিগ্রিও লিখতে পারতাম। এখন যেহেতু এই প্রশ্নে এ এবং বি এর মান বের করে দেখাতে বলছে, আর এ এবং বিটা আছে এই ত্রিকোণমিতিক অনুপাত cos এর সাথে কোণ হিসেবে। এখানে এই প্রশ্নে এই এ এবং বিটা কিন্তু কোণ হিসেবে আছে বা থিটা এর জায়গায় আছে। এখানে কিন্তু cos এর পরে অনুপাত কোণ হিসেবে কিন্তু থিটা থাকে। যেহেতু থিটা এর জায়গায় এ প্লাস বি আছে, তার মানে এই মুহূর্তে অনুপাতের কোণ হচ্ছে এই এ প্লাস বি, আর এ প্লাস বি এর মানটাই আমাকে বের করে দেখাতে হবে। এখন যদি এই এ প্লাস বি এর মান বের করতে হয়, তাহলে এ প্লাস বি এর সাথে যেটা আছে, তার মানে কি আছে, এখানে কজ আছে, কজটাকে আমার এখান থেকে আউট করে দিতে হবে। এখন যেহেতু কজটাকে আমার এখান থেকে আউট করে দিতে হবে, তাহলে এই পক্ষেও যদি আমি কোনোভাবে কজ নিয়ে আসতে পারি, তাহলেই কেবলমাত্র উভয় পক্ষ থেকে আমি কজ বাদ দিয়ে সমাধানে আসতে পারবো। এজন্যই কিন্তু যেহেতু বাম অংশে অনুপাত হিসেবে কজ আছে, তাই ডান অংশে আমি এই হাফটাকে কজ অনুপাত মানে কজ বিবেচনা করে এখানে এই হাফের মান হিসেবে আমরা লিখছি যে কজ কত ডিগ্রির মান হাফ, বা কজ 60 ডিগ্রি কত ডিগ্রির কত মান, তাই হাফের জায়গায় আমরা লিখেছি cos 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
বা অতএব অতএব এ প্লাস বি উভয় দিক থেকে কস কেটে দিলে আমাদের থাকবে হচ্ছে 60 ডিগ্রি। এটা সমীকরণ নাম্বার 1। এখন আমরা একইভাবে এ অংশ সমান একবার 1 লিখবো, তাহলে লিখবো আবার আবার 2 সাইন এ মাইনাস বি, 2 সাইন এ মাইনাস বি ইকুয়াল 1। এখন আমরা এ অংশ সমান 1 লিখেছি। এখন একইভাবে 2 যেহেতু সাইন এ মাইনাস বি এর সাথে গুণ আছে, আমরা ওই পারে পক্ষান্তর করে দেব, তাহলে সাইন এ মাইনাস বি 2টা এই পারে আছে গুণ, ওই পারে গিয়ে 1 এর নিচে ভাগ হয়ে যাবে। একইভাবে একটু আগে যেটা বলেছিলাম যে যেহেতু আমাকে এ প্লাস বি এর মান বের করতে হচ্ছে, এজন্য এই পারে যেহেতু অনুপাত কজ আছে, আর সেজন্যই কজ বিবেচনা করে আমরা এটা লিখেছি যে কজ কজ কত ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই আমরা লিখেছিলাম কস 60 ডিগ্রির মান হাফ, হাফের জায়গায় কস 60 ডিগ্রি। এখন যেহেতু এই অংশে সাইন আছে, তাহলে সাইন এখান থেকে আমাকে আউট করে দিতে হবে, এজন্য আমাকে সাইন বিবেচনা করে এই মানের জায়গায় ডিগ্রিটাতে কনভার্ট করতে হবে। আমাকে লিখতে হবে যে বা সাইন এ মাইনাস বি, সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। এখন উভয় পক্ষে যদি আমি সাইন সাইন কেটে দিই বা বাদ দিই, তাহলে হবে এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি, এ মাইনাস বি ইকুয়াল হবে 30 ডিগ্রি। এটি কিন্তু আমাদের সমীকরণ 2। এখন সমীকরণ 1 ও 2 যোগ করলে আমরা যে কোনো একটা এ অথবা বি পাবো, এরপরে যোগ বিয়োগ করে আমরা এই দুইটা মান বের করবো। তাহলে লিখবো সমীকরণ 1 যোগ 2 হতে পাই সমীকরণ 1 ও 2 যদি যোগ করি, তাহলে সমীকরণ 1টাকে লিখতে হবে এ প্লাস বি সমান 60 ডিগ্রি। আমরা লিখবো এ প্লাস বি সমান 60 ডিগ্রি, আর নিচে লিখবো এ মাইনাস বি সমান 30 ডিগ্রি, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এখন দুইটাকে যদি যোগ করে দিই, তাহলে এখানে এ এবং এ দুইটাই যেহেতু প্লাসে আছে, এখানে সামনে কিছু নেই বলতে প্লাস আছে, তাহলে একটা এ আর একটা এ সমান 2a। আর যেহেতু প্লাস বি মাইনাস বি কেটে যায়, কেটে দিলাম। আর এই ডান পক্ষে ডান অংশে 60 আর 30 যোগ করলে কত হয়, 60 এবং 30 যোগ করলে হয় 90 ডিগ্রি। যেহেতু আমাকে এ এর মান বের করতে বলা হয়েছে, বের করে দেখাতে বলছে, তাই এ এর সাথে 2টা গুণ আকারে আছে, আমি ওই পারে পক্ষান্তর করে দেবো, তাহলে 2টা 90 নিচে গিয়ে ভাগ হয়ে যাবে। এখন এটা বা, আর এখানে অতএব এ ইকুয়াল 2 দিয়ে 90কে ভাগ করলে 45 ডিগ্রি হবে। এখন এই এ এর মান আমরা সমীকরণ 1 বা 2 যেটাতেই বসিয়ে দিই, আমরা পেয়ে যাব বি এর মান। তো আমরা সমীকরণ 1-এ বসাবো, লিখবো সমীকরণ 1 নং এ এর মান বসিয়ে পাই, তাহলে সমীকরণ 1টা আমরা লিখে ফেলবো ঝটপট। সমীকরণ 1টা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এখন সমীকরণ 1-এর যেখানটায় এ আছে সেই জায়গাতে আমি এ এর একটু আগে যে মানটা আমরা পেয়েছি সে মানটা বসিয়ে দেবো। এখানে এ এর মান 45 ডিগ্রি, তাহলে লিখবো 45 ডিগ্রি প্লাস বি আছে বি ইকুয়াল 60 ডিগ্রি আছে এখানে 60 ডিগ্রি। এখন যেহেতু আমার বি এর মানটা অজানা, বি এর মান বের করবো। এখন বি এর সাথে 45 ডিগ্রিটা প্লাস আকারে আছে, এটাকে যদি আমরা সাইড আউট করে দিই বা পক্ষান্তর করি, ডান পক্ষে পাঠিয়ে দিই, তাহলে সেটা হয়ে যাবে মাইনাসে। তাহলে 60 ডিগ্রি এপারে আছে প্লাস 45 ডিগ্রি, ওই পারে গিয়ে হবে মাইনাস 45 ডিগ্রি। তখন 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ দিলে 15 ডিগ্রি, বা এটাও বা
আর এইটা হচ্ছে অতএব। তাহলে এটি কিন্তু আমাদের দেখাতে বলছে এ এর মান 45 ডিগ্রি এবং বি এর মান 15 ডিগ্রি। এই যে আমরা এ এর মান পেয়েছি 45 ডিগ্রি আর বি এর মান পেয়েছি 15 ডিগ্রি। তাহলে আমরা লিখে দিব অতএব এ সমান 45 ডিগ্রি কমা বি সমান 15 ডিগ্রি দেখানো হলো। দেখানো হলো। এটি কিন্তু আমাদের 18 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 19 নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা 19 নম্বর প্রশ্নের সমাধান করব। আঠারো নম্বর প্রশ্ন শেষ, এখানে লিখব 19। 19 নম্বর প্রশ্নে বলা আছে cos a মাইনাস বি সমান 1, 2 sin a প্লাস বি সমান √3 এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ এবং বি এর মান নির্ণয় করো। তাহলে এ বি সূক্ষ্মকোণ, আমরা কিন্তু আগের প্রশ্নে বলেছি যে সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। আর আগের প্রশ্নে এ এবং বি এর মানটা দেওয়া ছিল, শুধু দেখাতে বলছিল বের করে, আমরা সেটা দেখিয়েছি। আর এই প্রশ্নে কিন্তু এ এবং বি এর মানটা নির্ণয় করে দেখাতে বলা আছে। আর এই প্রশ্নে দুইটা অংশেরই আলাদা মান দেওয়া আছে। প্রথম অংশ দেওয়া আছে cos a মাইনাস বি সমান 1, আবার দ্বিতীয় অংশ বলা আছে 2 sin a প্লাস বি সমান √3। এটা খুব সহজে আমরা লিখতে পারি। দেওয়া আছে cos a মাইনাস বি ইকুয়াল 1। তাহলে এখানে যেহেতু cos a মাইনাস বি ইকুয়াল 1 দেওয়া আছে, আমাদেরকে প্রথমে দেখতে হবে যে cos কত ডিগ্রির মান 1। cos কত ডিগ্রির মান আসলে 1, এটা আমাকে আগে দেখতে হবে। তাহলে আমরা জানি যে cos a মাইনাস বি আছে বাম অংশে, এটা রেখে দিব। আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে লিখব cos 0 ডিগ্রি। প্রশ্ন হলো কেন আমি cos 0 ডিগ্রির মান লিখলাম 1? 1 এর জায়গায় তো আমি অন্য কোনো মানও লিখতে পারতাম, যেটা ত্রিকোণমিতির সূক্ষ্মকোণের যে ছক দেওয়া আছে বইতে, সেই বইতে কিন্তু 1 এর জায়গায় অন্য কোনো অনুপাত এবং অন্য কোনো ডিগ্রির ক্ষেত্রে 1 এর জায়গায় লিখতে পারি। তাহলে cos 0 ডিগ্রি কেন লিখলাম? যেহেতু আমাকে এ এবং বি এর মান বের করতে হবে, আর সেজন্য আমাকে এই অংশটা এই অংশটা রেখে বাকি সব কিছু কিন্তু আউট করে দিতে হবে। সেজন্য যেহেতু বাম অংশে cos আছে, তাহলে ডানে যদি আমি cos এর মানটা নিতে পারি, তাহলে উভয় পক্ষ থেকে cos বাদ দিতে পারবো। এজন্যই কিন্তু আসলে cos নেওয়া এখানে। তাহলে এখন উভয় পক্ষ থেকে cos বাদ দিয়ে লিখতে পারি a মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি। এটি কিন্তু আমাদের সমীকরণ 1। এখন একইভাবে আমরা দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব। আবার দ্বিতীয় অংশে বলা আছে 2 sin a প্লাস বি ইকুয়াল √3। আমরা লিখব 2 sin a প্লাস বি ইকুয়াল √3। তাহলে 2টা সাইন এ প্লাস বি এর সাথে গুণ আকারে আছে, এটাকে যদি আমরা ওই পারে পক্ষান্তর করে দিই, তাহলে তখন সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বা সাইন এ প্লাস বি ইকুয়াল, ডান পক্ষে √3 এর নিচে বাম পক্ষের 2টা এসে ভাগ হয়ে যাবে। এখন আমরা লিখব বা সাইন এ প্লাস বি দেখতে হবে সাইন কত ডিগ্রি এর মান। √3/2। আমরা জানি সাইন
60 এর মান √3/2, তাহলে আমরা লিখব সাইন 60 সাইন 60 আমরা লিখব। কেন সাইন 60 লিখলাম? যেহেতু বাম অংশে সাইন আছে, তাই ডান অংশে আমাকে সাইন বিবেচনা করেই লিখতে হবে। তাহলে উভয় পক্ষ থেকে সাইন কেটে দিয়ে আমি a প্লাস বি এর মানটা পাবো। তাহলে লিখব অতএব a প্লাস বি ইকুয়াল 60 এখন এটা হচ্ছে সমীকরণ 2। সমীকরণ 1 ও 2 যোগ করব, লিখব সমীকরণ 1 হতে পাই, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই সমীকরণ লিখব সমীকরণ 1 ও 2 যোগ করে পাই সমীকরণ 1 a মাইনাস বি ইকুয়াল 0 দেওয়া আছে, আর সমীকরণ 2 a প্লাস বি ইকুয়াল 60 দেওয়া আছে। এখন দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে দুইটা এখানে উপরে লবে মানে উপরে a এবং নিচের দুইটার সামনে প্লাস আছে, তাহলে লিখব 2a, আর এখানে যেহেতু প্লাস বি এবং মাইনাস বি কেটে দিব, ইকুয়াল 60 এবং 0 যোগ করলে হয় হচ্ছে 60। এখন যেহেতু a এর মান বের করতে বলছে প্রশ্নে, a এর মান বের করো, তাহলে a এর সাথে যেহেতু 2টা গুণ আকারে আছে, ওই পারে গেলে আমরা ভাগ করে দিব, ওই পারে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 60কে ভাগ করলে হবে 30। এটি কিন্তু আমাদের a এর মান। এখন b এর মান পেতে হলে আমাকে a এর মানটা সমীকরণ 1 এ বসাতে হবে। সমীকরণ 1 এ বা সমীকরণ 2, আমরা সমীকরণ 2 এ বসাবো, যেহেতু প্লাসে আছে। আমরা লিখব সমীকরণ 2 এ a এর মান বসিয়ে পাই, সমীকরণ 2টা কি দেওয়া আছে? সমীকরণ 2 দেওয়া আছে a প্লাস বি সমান 60। এন্ড সমীকরণ a প্লাস বি এর যেখানে আছে a, সেই a এর জায়গায় a এর মানটা আমরা বসিয়ে দেব, লিখব 30 প্লাস বি ইকুয়াল 60। যেহেতু বাম অংশে আমাকে b এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে বাম অংশে এই 30টা ডান পক্ষে পক্ষান্তর করে দেব। তাহলে এখানে বিটা রাখলে এখানে 60 থেকে বাম অংশের এই 30টা ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, তখন এটা বা ওই পারে গিয়ে মাইনাস হওয়ার কারণে তখন পাবো বি ইকুয়াল 60 থেকে 30 মাইনাস করলে থাকবে 30। এখানে হবে বা, এখানে হবে অতএব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু আমাদের প্রাপ্ত a এবং b এর মান। এখানে a এর মান আমরা পেয়েছি 30 এবং b এর মান আমরা পেয়েছি 30। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় মান a, b সমান 30, আমরা কিন্তু এভাবে লিখে দিতে পারি। এটি ছিল আমাদের 19 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ।